সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ধৈর্য ধরো, সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। আপনি বলেন তো, আপনাকে আমি বলছি, একটা কথা বলছি, আপনি চলে গেছেন মালদা, আর মালদাতে রেড সিগন্যাল দেওয়া আছে, আপনি গাড়ি ঢুকিয়ে দিলেন, তাহলে আপনাকে অ্যারেস্ট করবে না? করবে না? হবে। কারণ যেহেতু আপনি রেড সিগন্যালটা আপনি বয়কট করেছেন, কেটে দিয়েছেন। তাহলে আল্লাহ আপনাকে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ এত সুন্দর কথা বলছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো, সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। আমি ধৈর্যশীল ব্যক্তিদের ভালোবাসি। তাহলে আপনাকে ওই যে আমি কথাটা বললাম, ট্রাফিকের কথাটা বললাম, যে আপনি ডাইরেক্ট ঢুকিয়ে দিলেন, তার জন্য আপনারা দুই বন্ধু গেলেন, একজন ঢুকিয়ে দিল আর একজন ধৈর্য ধরে থাকলো, ওই ট্রাফিকটা সিগন্যাল দিবে তারপরে যাব। তাহলে লাভ কার হলো? যে ধৈর্য ধরে থাকলো তার লাভ হলো। আপনি চলে গেলেন, তার জন্য আপনাকে অ্যারেস্ট হতে হলো, আপনাকে কিছু জরিমানা করলে, আপনি সরকারের রুট ভাঙলেন, আপনি সরকারের রুট ভেঙে দিলেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষকে নিশ্চয় মানুষকে দূরে রাখে সালাত অন্যায় অশ্লীল থেকে, নোংরা থেকে, জেনা থেকে, বাজে কাজ থেকে, মিথ্যা কথা বলা থেকে। তারপরেও আপনি সালাত আদায় করেন না, তাহলে আল্লাহর রূপ ভেঙেছেন না ভাঙেননি? ভেঙেছেন। তাহলে আল্লাহ আপনাকে কি করে বলেন? চলুন আপনাকে আমি আরেকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আপনি ধরে নেন আপনাদের এখানে একটা নদী আছে, আপনি এই জামাটা ৩-৪ দিন থেকে গায়ে দিয়ে আছেন। আপনি যখন এই জামাটা যখন সার্ফে ঢুকালেন আর থপথপালেন, তাহলে আপনার ওই জামাটাতে মল থাকতে পারে? থাকবে? যেমন এই জামাটায় মল থাকবে না। আপনি যেমন প্রতিদিন একটি মানুষ যদি নদীতে গিয়ে স্নান করে, তাহলে ওর গায়ে কি মলমূত্র থাকতে পারে? থাকবে না। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, যে লোকটি 5 ওয়াক্তের সালাত আদায় করবে, তার গুনাহ থাকতে পারে না। যেমন দুটি গুনাহ আছে, একটির নাম সাগিরা গুনাহ, একটির নাম কাবিরা গুনাহ। কি বললাম? একটির নাম হচ্ছে সাগিরা গুনাহ, একটির নাম হচ্ছে কাবিরা গুনাহ। গুনাহ হচ্ছে দুই প্রকার। ছোট্ট গুনাহগুলো আপনি যখন উজু করতে বসলেন, আপনি সালাতে দাঁড়ালেন, আপনার গুনাহগুলি ছোট্ট ছোট্ট গুনাহগুলি কেটে গেল। আপনি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতগুলি ছোট গুনাহ করেছেন, আপনার এই গুনাহগুলি এই সালাতের মাধ্যমে আপনার বয়কট হয়ে গেল, মিটিয়ে দেওয়া হলো। আপনি যদি বড় গুনাহ করে থাকেন, তাহলে আপনাকে অনুশোচনা করতে হবে, তাহলে আপনাকে তওবা করতে হবে। শুনুন, আপনাকে কথা আমি বলতে চাই, এ কথা বুঝাতে চাই। ধরে নেন আপনার ইবাদত কবুল করেও আপনাকে জাহান্নামে যেতে হবে। জি, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনাকে আমি এই কথা বলেছি, যারা ইবাদত করবে, সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, তারাই যাবে জাহান্নামে। চলুন, আপনি একটা লোক সালাত আদায় করে, একটি লোক সালাত আদায় করে, দান করে, খুব ভালো আমল করে, কিন্তু আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো, আমাদের বাড়িতে একজন মহিলা আছে, উনি সালাত আদায় করেন, উনি রমজান মাসের সিয়াম পালন করেন, দান করেন, সাদকা করেন, নফল সালাত আদায় করেন, নফল সিয়াম পালন করেন, কিন্তু এই মহিলাটির মুখ দিয়ে আমরা শান্তি, এবং ওই লোকটির মুখ থেকে আমরা ভালো এবং কর্কশ সবসময় ভাষা, অশ্লীল ভাষা, আমরা তার মুখ থেকে শান্তি পাই না, আমরা তার মুখ থেকে অশান্তিকর। আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি এবং এই মহিলাটি যাবে জাহান্নামে, এই ব্যক্তি এবং এই মহিলাটি যাবে জাহান্নামে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাকের রাসূল, আমাদের বাড়ির পাশে একজন মহিলা আছে, সেরকম শুধু ফরজ সালাত আদায় করে, ফরজ সিয়াম পালন করে, সেরকম বেচারা দান করতে পারে না, সেরকম সাদকা করতে পারে না, কিন্তু এই মহিলাটি মুখে সন্তুষ্ট, সবাইকে, প্রতিবেশীকে রাখে। এই লোকটি তার প্রতিবেশীকে মুখের দ্বারা শান্তি রাখে, সুখে রাখে। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, এই লোকটি জান্নাতে যাবে, এই মহিলাটি যাবে জাহান্নামে। তাহলে আল্লাহর ইবাদত করলে পরে একজন গেল জাহান্নামে আর একজন গেল তার জান্নাতে, তার কারণ তার মুখে